সহদেব মেয়েদেরকে পাচারের জন্য নিয়ে যেতে লাগলে তখনই ছদ্মবেশী পুলিশ নিয়ে রাঙা সহদেবের মুখোমুখি হয়। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। সন্ধেবেলা কুসুমদারি গ্রামে জামাই আদরের অনুষ্ঠান শুরু হলে সেই ফাঁকে রাঙা পুলিশ অফিসারকে ফোন দেয় আর তাদের গ্রামের ভিতরে ঢুকতে বলে। এদিকে গ্রামের মধ্যে পুলিশ অফিসাররা ছদ্মবেশ নিয়ে অনুষ্ঠানের মধ্যে মিলিয়ে যায়। এদিকে গ্রামের সবাই একলব্যকে নিয়ে মেতে উঠলে সেই সুযোগে রাঙা সেই গ্রাম থেকে বেরিয়ে ভূতের গ্রামে ঢুকে পড়ে। আর পুরনো স্কুলের মধ্যে অনেকগুলো মেয়েকে বাঁধা অবস্থায় দেখে সাথে সাথে পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে আর তাকে বলে ওঠে, সত্যজিৎ স্যার, এই ভুতুড়ে গ্রামে মেয়েদেরকে পাচার করা হচ্ছে, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। এরপর দেখা যায় রাঙা আড়াল থেকে তাদেরকে ফলো করতে থাকে। সহদেব সকল মেয়েদেরকে গাড়িতে উঠানোর সময় রাঙা সহদেবকে দেখে বলে ওঠে, এই সকল কিছুর পেছনে তুই আছিস শয়তান, তোকে আমি ছাড়বো না। এরপর দেখা যায় রাঙামাটির পাঠানোর লোকেশনে ছদ্মবেশী সকল পুলিশরা পৌঁছে যায়। এদিকে সহদেব সকল মেয়েদেরকে নিয়ে গাড়ি করে বেরোতে গেলে তখনই পুলিশরা সহদেবের গাড়ি আটকায় আর রাঙা তীরধনুক হাতে নিয়ে সহদেবের মুখোমুখি দাঁড়িয়ে তার দিকে তীরধনুক তাক করে থাকে। এদিকে সহদেব নিজে বাঁচার জন্য সেই পাচার করা মেয়েদের মধ্যে একজন মেয়েকে ধরে নিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর রাঙামতি তখন বলে ওঠে, আমি এদেরকে ছাড়বো না। আর পুলিশ অফিসারদেরকে এই মেয়েদেরকে দেখতে বলে সাথে সাথে রাঙা সেই জঙ্গলে ছুটে যায়। অন্যদিকে বৃন্দা এই সকল কিছুর প্রতি নজর রাখতে থাকে। রাঙা যখন তীরধনুক নিয়ে সেই সহদেবের পেছনে যেতে লাগে তখনই বৃন্দা মনে মনে বলতে থাকে, এবার শুরু হবে আমার খেলা। এবার রাঙা তোকে আমি চিরতরে এই বসু পরিবার থেকে বের করেই ছাড়বো। এবার একলব্যের বাবা মরবে আর দোষ হবে তোর। আর সাথে সাথে বৃন্দা তার লোককে ফোন করে আর বৃন্দার লোকও আরেকজন তীরন্দাজকে ভাড়া করে নিয়ে আসে। এদিকে রাঙা সহদেবের পিছনে ছুটতে লাগলে তখনই একলব্যের বাবা রাঙাকে দেখে ফেলে আর সাথে সাথে রাঙাকে থামানোর চেষ্টা করে। এদিকে রাঙা সে মেয়েটাকে বাঁচানোর জন্য সহদেবের দিকে তীর ছুড়লে অন্যদিক থেকে আরেকজন তীরন্দাজ একলব্যের বাবার ঘাড়ে তীর মারে। একলব্যের বাবা বলে চিৎকার করে পড়ে গেলে তখনই একলব্য ছুটে তার বাবার কাছে আসে আর সেখানে এসে একলব্য তার বাবার ঘাড়ে তীর দেখে চমকে ওঠে। অন্যদিকে রাঙাও তার বড় বাবার চিৎকার শুনে ছুটে সেদিকে আসে আর তার হাতে তীর ধনুক দেখে একলব্য মনে করে এই তীরটা রাঙাই তার বাবার ঘাড়ে মেরেছে আর পুরোদমে রাঙাকে ভুল বোঝে। এদিকে রাঙা তার বড় বাবুর এমন অবস্থা দেখে বড় বাবু বলে চিৎকার করে ওঠে আর তার কাছে গিয়ে অঝরেই কান্না করতে থাকে। তখন একলব্য রাঙাকে বলে ওঠে, তুমি করেছো এই সবটা, তোমার কারণে আমার বাবার এই অবস্থা। আর সাথে সাথে রাঙাকে সেখান থেকে সরিয়ে দিয়ে একলব্য তার বাবাকে কোলে করে হসপিটালের দিকে নিয়ে যেতে লাগে। এসব দেখে বৃন্দা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি তো এটাই চেয়েছি, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এই বলে মুচকি মুচকি হাসতে থাকে। এমনটাই দেখতে চলেছেন রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকে।